নমস্কার, আমি আজকে আপনাদের দুর্দান্ত স্বাদের বেগুনের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। বেগুনের সিরাজি। এই বেগুনের সিরাজি কিন্তু ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুনের সিরাজি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম বেগুন। বেগুনগুলো আমি এভাবে লম্বা লম্বা করে বোটা সমেত কেটে নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এই নুন হলুদটা বেগুনে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা আমি বেগুনে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিট রেখে দেব। বেগুনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম জিরে গুঁড়ো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার পেস্টটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। বেগুনগুলো আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনগুলো ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করব না বেগুনগুলো। বেগুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, ঝাল হবে না। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা আমি 1 মিনিট নাড়াচাড়া করলাম। দেখুন টমেটোটা নরম হয়ে এসেছে। ঠিক এই সময় আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি। মশলার বাটিতেই একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা একটু ভাজা ভাজা করব। মশলাটা আমি 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ফ্রাই করলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 2-3 কাপ মতো নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটার সাথে মিশিয়ে দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তবে নুন ঝাল মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি এটা 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পোস্তর বাটিতেই একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটি কিন্তু আমি কমিয়ে রেখেছি। পোস্ত বাটা দিয়ে 15 সেকেন্ড নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এতে 1 কাপ জল। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার এটা ফুটতে শুরু করেছে। এবার আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে এটা হতে দেব। আমি এটা 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার বেগুনের সিরাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি বেগুনের সিরাজি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।